আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু রায়হান। এই ভিডিওতে আমরা জানব কংক্রিট কাস্টিং এর পর কোন এলিমেন্টে শাটার ঠিক কখন এবং কতদিন পর খোলা হয়। শাটার স্ট্রিপিং টাইম ফর ডিফারেন্ট এলিমেন্ট অ্যান্ড সাপোর্ট কন্ডিশনস। এখানে আমরা টেবিল দেখতে পাচ্ছি যার এক পাশে এলিমেন্ট অ্যান্ড সাপোর্ট কন্ডিশন দেয়া আছে এবং অপর পাশে স্ট্রিপিং টাইম দেয়া আছে। তো ওয়াল, কলাম এবং বিমের ভার্টিক্যাল সাইডে যে সকল শাটার আছে সেগুলি 1 থেকে 2 দিনের মধ্যে খোলা যাবে। এখানে স্কেচিং এর মাধ্যমে দেখলে আমরা আরো স্পষ্ট বুঝতে পারবো এই যে ওয়াল কলাম এর চারপাশের শাটারিং এবং বিমের যে ভার্টিক্যাল সাইডের শাটারিংটা এইটা ক্রস সেকশনের মাধ্যমে দেখলে আমরা আরো স্পষ্ট বুঝতে পারবো এই যে এই সাইডের যে শাটারিংটা এটা 1 থেকে 2 দিনের মধ্যে খোলা যাবে। এরপর স্ল্যাবস উইথ প্রপস লেফট ইন পজিশন, এটা দেয়া আছে 3 দিন, অর্থাৎ স্ল্যাবের শাটারগুলি 3 দিন পর খোলা যাবে, কিন্তু সাপোর্টগুলিকে ঠিক ওই পজিশনে রেখে দিতে হবে। এখানে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি যেখানে স্ল্যাবের শাটার এবং প্রপস দুটি দেখাচ্ছে। এখানে প্রপস অর্থ হচ্ছে শাটারকে ঠেস দেওয়ার জন্য যে সাপোর্টটা ইউজ করা হয়, এই যে এটা। স্ল্যাব কাস্টিং এর পর স্ল্যাবের ঠিক এই শাটারগুলি 3 দিন পর খুলে ফেলা যাবে বা সরিয়ে ফেলানো যাবে, কিন্তু এই সাপোর্টগুলিকে সেখানেই রেখে দিতে হবে। এরপর বিম সোফিট উইথ প্রপস লেফট ইন পজিশন 7 ডেজ, অর্থাৎ বিমের তলার যে শাটার এটাকে 7 দিন পর খুলে ফেলা যাবে, কিন্তু প্রপস অর্থাৎ ওই সাপোর্টগুলিকে সেখানে রেখে দিতে হবে। এরপর রিমুভাল অফ প্রপস ফর স্ল্যাব, অর্থাৎ ঠিক কতদিন পরে স্ল্যাবের নিচ থেকে ওই সাপোর্টগুলিকে রিমুভ করা যাবে। যদি স্ল্যাবের স্প্যান 4.5 মিটার বা 15 ফিটের মধ্যে থাকে তাহলে এটাকে 7 দিনের মধ্যে রিমুভ করা যাবে, আর যদি স্ল্যাবের স্প্যান 15 ফিটের বেশি হয় তাহলে এটাকে 14 দিন পর রিমুভ করতে হবে। এবার বিম অথবা আর্চের বেলায় ঠিক কতদিন পরে এই প্রপসগুলি বা সাপোর্টগুলিকে রিমুভ করা যাবে। বিমের স্প্যান যদি 6 মিটার বা 20 ফিটের মধ্যে থাকে তাহলে এই সাপোর্টগুলিকে 14 দিন পরে রিমুভ করা যাবে, আর যদি স্প্যানটি 20 ফিটের বেশি হয় সেক্ষেত্রে এটাকে 21 দিন পর অপসারণ করতে হবে। আশা করি বিভিন্ন এলিমেন্ট এবং সাপোর্ট কন্ডিশনের জন্য শাটারের স্ট্রিপিং টাইমটা জানতে পেরেছেন। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।